এই টেবিলের পরে বই খাতা থাকে, বই খাতাগুলো ভিজেও যায়। পরীক্ষার সময় আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি না। বৃষ্টির জন্য বৃষ্টির সময় ভেতরে পানি চলে আসে, ছাদ খুলে পড়ছে এবং দেয়ালে ফাটল ধরেছে। আমাদের এই স্কুলে অনেক ধরনের সমস্যা আছে, যেমন আমাদের ওই পাশে যে বিল্ডিংটা দেখেছেন, ওই বিল্ডিংটায় অনেক ধরনের সমস্যা, ছাদ ফেটে যায়। সেই ছাদ থেকে আমাদের পানি পড়ে এই টেবিলের পরে বই খাতা থাকে, বই খাতাগুলো ভিজেও যায়। আমরা ঠিক মতন পড়ালেখা করতে পারি না, অনেক রকমের ঝুঁকিতে আমরা থাকি। প্রাণ প্রাণ যাওয়ার ঝুঁকিও আমাদের এখানে আছে। তারপর যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের ক্লাসরুমের যে ফ্যানগুলো আছে উম, ওইগুলোর সাথে কারেন্টের লাগে, জানলাগুলোর গ্রিলগুলো কারেন্ট হয়ে যায়। কারেন্ট হয়ে গেলে ওগুলোতে আমরা অনেক ভয়ে থাকি, আর জীবন হারানোর অনেক ঝুঁকিতে থাকি। আমাদের ওই বিল্ডিং এ বড় ভাই ও বড় বোনদের উপর দেয়ালের কিছু ইট ভেঙে ভেঙে পড়ে, ছাদের থেকে পানি বেঁধে থাকে। এতে আমাদের পড়াশোনার অনেক সমস্যা হয়। এর জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। পরীক্ষার সময় আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারি না। বৃষ্টির জন্য বৃষ্টির সময় ভেতরে পানি চলে আসে। আমাদের ওই ভবনটি খুবই পুরাতন হয়ে গেছে এবং সেখান থেকে ছাদ খুলে পড়ছে এবং দেয়ালে ফাটল ধরেছে। সেজন্য আমরা একটি নতুন ভবন। স্টুডেন্ট অলরেডি আহত হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে, যার জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রার্থনা করছি আমাদের ভবনটা যেন টেম্পোরারি ভবন সহ আবার নতুন করে একটা ভবন যাতে আমরা 4 তলা বিশিষ্ট পেতে পারি। তো এই ভবনটা এসে থেকে দেখি যে খুব অকেজো অবস্থায় আছে। আর বর্তমান সময়ে সেটা অবস্থা আরো খুব নাজুক, ভেঙে পড়ছে বিভিন্ন জায়গা থেকে। কখনো ছেলে মেয়েদের মাথার পরে পড়েছে, আমরা বিভিন্ন সময় এগুলো লাঠি দিয়ে আবার সরায় দিছি। আবার গত বছর যেটা আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি সেটা হলো বৃষ্টির সময়ে ছাদ থেকে পানি পড়েছে, এবং ওই সময় আমরা যে পরীক্ষাগুলো নিছি, পরীক্ষার খাতায় উপরে পানি পড়েছে, ছেলে মেয়েদের খুব অসুবিধা হয়েছে। তারপর ওদের মাথার উপরেও পানি পড়েছে ক্লাস চলাকালীন। এছাড়া বিশেষভাবে আরো একটা দিক আমি লক্ষ্য করেছি, আমি নবম শ্রেণীর ক্লাস টিচার ছিলাম। তো ওই সময় আমাকে একটা ছেলে হঠাৎ করে জানাচ্ছে যে ম্যাডাম, আমার হাতে কারেন্টের শক লাগছে। কারেন্টের শক তো ওনার এখানে কি করে, গ্রিলে কি করে শক লাগে? তো তখন দেখলাম যে আমাদের ছাদের যে যেখানে ফ্যান ঝুলানো থাকে হুকটার সাথে ওই পানি পড়ার লাইনের সাথে লিংক হয়ে, তো ওখান থেকে আমাদের পুরো গ্রিলের যে ইয়েগুলো ছিল সবগুলো ধরে বিদ্যুৎ কারেন্ট আর কি পরিবাহিত হচ্ছে। তো ওরে তাড়াতাড়ি ওখান থেকে সরায় নিলাম, সরায় নেওয়ার পর অন্যান্য স্যারদের সেটাও বিহিত করলাম, তারা এসে মেইন সুইচ অফ করে বাকি যে কার্যক্রম সেগুলো করে। এছাড়াও আহ এখানে ক্লাস চলাকালীন বিভিন্ন সময় আরো নানান ধরনের দুর্ঘটনায় পতিত হয়েছি। ফ্যান অনেক সময় খুলে পড়েছে, ওই যে হুক দীর্ঘদিনের হওয়ার কারণে বা উপর থেকে সেই বাইন্ডিংটা ছেড়ে দিছে, যার কারণে ফ্যান অনেক সময় খুলে পড়েছে আমি ক্লাসে চলাকালীন সময়ও। এবং সেটা আমরা পরবর্তীতে বাঁশ টেনে সেটারে কন্টিনিউ করে নি। আমি চাই যে আমার এই এই যে ভবনটা আছে এখানে কোনো দুর্ঘটনা না ঘটুক, শিক্ষার্থীরা সুন্দরভাবে এখানে তাদের ক্লাস করতে পারবে, আমরাও সুন্দরভাবে তাদের পাঠদান করতে পারবো। এখানে বিভিন্ন সময় ছাদ থেকে গাঁথনি সামগ্রী, ক্লাস্টার এগুলা ভেঙে ভেঙে পড়ে, শিক্ষার্থীদের উপস্থিতিতেই পড়ে। সাম্প্রতিক সময়ে যেটা দেখা যাচ্ছে যে এত অবস্থা খারাপ যে ভবনে টানানো যে ফ্যানগুলো এগুলা অটোমেটিক্যালি খুলে খুলে পড়তেছে। আমাদের একজন শিক্ষক অসিত মন্ডল, ওনার গায়ে পড়ে উনি বেশ আহত হয়েছেন। এছাড়া ভবনে বিভিন্ন ইসে আপনার জানালার গুলোতে, তারপরে যে গ্রিল গুলো আছে এতে বিদ্যুতায়িত হয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে ভবনটা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এবং ভবনটা পরিত্যক্ত ঘোষণা হচ্ছে কার্যক্রম ইতিমধ্যে আমরা সেটা নিয়েছি। ভবনটাকে আমাদের রেজুলেশনের মাধ্যমে পরিত্যক্ত ঘোষণা যে প্রাথমিক কার্যক্রম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে যে এস্টিমেট করার সেটা আমরা উদ্যোগ নিয়েছি সেটা করো। আর পরবর্তীতে বাচ্চাদের শিফট করে ক্লাস রুমের যে সংকটের একটা বিষয় আছে, আমরা চেষ্টা করতেছি একটা টেম্পোরারি কোনো শেড করে সেখানে তাদেরকে সাময়িকভাবে স্থানান্তর করে শিক্ষা কার্যক্রম চালিয়ে